আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব বললেন। ওয়ালাইকুম আসসালাম, লোকটি উত্তর দিল। আমার নাম জাফর, আমি এই মসজিদেরই বাসিন্দা। মসজিদের জিন। একটি সত্য ঘটনা অবলম্বনে 1985 সালের কথা। ঢাকার পুরান ঢাকার একটি প্রাচীন মসজিদের ইমাম ছিলেন মাওলানা আব্দুর রহমান। 50 এই মানুষটি সারা জীবন ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন। মসজিদেই তার থাকা খাওয়া। একদিন এশার নামাজের পর মাওলানা সাহেব মসজিদে একাকী কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি শুনলেন পেছন থেকে কেউ যেন তেলাওয়াতের সাথে তাল মিলিয়ে পড়ছে। ঘুরে তাকিয়ে দেখলেন একজন লম্বা ফর্সা মানুষ দাঁড়িয়ে আছে। তার চেহারা অস্বাভাবিক রকম উজ্জ্বল, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব বললেন। ওয়ালাইকুম আসসালাম, লোকটি উত্তর দিল। আমার নাম জাফর, আমি এই মসজিদেরই বাসিন্দা। মাওলানা সাহেব অবাক হয়ে গেলেন। তিনি তো সবাইকে চেনেন। এই এলাকায় কোথায় থাকেন আপনি? তিনি জিজ্ঞেস করলেন। এই মসজিদের মিনারে, জাফর বলল। আমি জিন জাতির, মুসলিম জিন। 200 বছর ধরে এই মসজিদে বাস করছি। মাওলানা সাহেবের গা শিউরে উঠল, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি জানতেন কোরআনে জিনদের কথা আছে এবং তাদের মধ্যেও মুসলিম আছে। আপনি কেন নিজেকে দেখাচ্ছেন? মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন। জাফর দীর্ঘশ্বাস ফেলল। একটা সমস্যা আছে। আগামীকাল থেকে এই মসজিদ ভাঙার কাজ শুরু হবে। সরকার এখানে একটা রাস্তা বানাবে। আমি আর আমার পরিবার কোথায় যাব? মাওলানা সাহেব অবাক হয়ে গেলেন। তিনি তো এসব কিছুই জানতেন না, কিন্তু এটা তো মসজিদ, কিভাবে ভাঙা যায়? তিনি বললেন। মানুষ যখন দুনিয়ার জন্য পাগল হয়ে যায় তখন কিছুই বোঝে না। জাফর করুণভাবে বলল, আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি যদি এই মসজিদ বাঁচাতে পারেন, আমি আপনার জন্য দোয়া করব। সেই রাতে জাফর মাওলানা সাহেবকে একটি গোপন তথ্য দিল। এই মসজিদের নিচে একটি প্রাচীন দলিল পাওয়া যাবে, যেটায় লেখা আছে যে এই জমি ওয়াকফ সম্পত্তি এবং কখনো অন্য কাজে ব্যবহার করা যাবে না। পরদিন সকালে মাওলানা সাহেব মিহরাবের নিচে খুঁড়ে সত্যিই সেই দলিল খুঁজে পেলেন। একটি পুরানো তামার পাত্রের মধ্যে মোমবাতির মোমে আটকানো ছিল দলিলটি। তিনি দলিল নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলেন। প্রশাসক দলিল যাচাই করে দেখলেন এটি সত্যি একটি বৈধ ওয়াকফ দলিল, 1785 সালে করা। মসজিদ ভাঙার সিদ্ধান্ত বাতিল করা হলো। সেই রাতে মাওলানা সাহেব আবার জাফরকে দেখলেন। এবার তার সাথে আরো কয়েকজন, তার স্ত্রী এবং 2 সন্তান। আল্লাহ আপনার ভালো করুন, মাওলানা সাহেব, জাফর বলল। আপনি আমার পরিবারের ঘর বাঁচিয়েছেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করব। কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করলেন? আপনি তো চাইলে অন্য কোথাও চলে যেতে পারতেন, মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন। জাফর মৃদু হাসল। এই মসজিদে 200 বছর ধরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয়েছে। এটা শুধু ইট পাথরের ঘর নয়, এটা আল্লাহর ঘর। আমরা জিন হলেও এর মর্যাদা বুঝি, আর যে মসজিদ রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন। সেই রাত থেকে মাওলানা সাহেব জাফরকে আর কখনো দেখেননি, কিন্তু প্রায়ই রাতে মসজিদে বসে তিনি অনুভব করেন কেউ যেন তার সাথে আছে, কেউ যেন তার জন্য দোয়া করছে। আজও সেই মসজিদ দাঁড়িয়ে আছেন পুরান ঢাকায়। স্থানীয় মানুষরা বলে এই মসজিদের বরকত আলাদা। যারা এখানে সালাত আদায় করে তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। হয়তো জাফর এখনো সেখানে আছে, মিনারে বসে মানুষের জন্য দোয়া করছে। এই গল্পটি থেকে আমরা একটা শিক্ষা পেলাম। জিন হোক আর মানুষ, যে আল্লাহর পথে চলে এবং আল্লাহর ঘরের মর্যাদা দেয়, আল্লাহ তার সাহায্য করেন। আর দুনিয়ার সব প্রাণী দেখা যাক বা না যাক, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্ট। আমার এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সত্য ঘটনা অবলম্বনের যে কাহিনীগুলো সেগুলো যদি চান আমি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের জানা পরিচয়ের মধ্যে কেউ থাকে যারা এই ধরনের গল্পগুলো আপনাদের শুনিয়েছে বা আপনারা কালেক্ট করতে পারছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনার হয়ে সেই গল্পটা আপনাদেরকে শোনাবো। আল্লাহ হাফেজ।